আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুর একদিন দরবারে বসে আছে। দাদা হুজুর পীর কেবলার পাশে বসে আছে। তা নহুজুর পীর কেবলা বসে আছে, দাদা হুজুর পীর কেবলার পাশে। দাদা হুজুর নামাজ পড়তে চলে গেছে। একজন জেনে রুগী এসেছে, জেনে পায় বলে না ভূতি পায়, তা রুগী এসেছে। দাদা হুজুর বলছে, নাউসাদা তুমি এনাকে একটু তদবির করে দাও, জেনে তদবিরটা করে দাও। নহুজুর পীর কেবলা হুজুর জেনে তদবির লিখছে, আর জেনেরা এসে নহুজুরের হাতটা কলমটা বন্ধ করে দিচ্ছে, লিখতে দিচ্ছে না, তাবিজটা লিখতে দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। নহুজুর পীর কেবলা শুধু একবার জেনের দিকে তাকিয়েছেন, জেনটা ছটপট করতে মারা গিয়েছে। কি বুঝলেন? আল্লাহ কি চোখ দিয়েছে। দাদা পীর কেবলা নামাজ থেকে ফিরে এসে দেখে জেন ছটপট করে মারা গেছে। দাদা পীর কেবলার তার বংশটা বলে, হুজুর আপনার ছেলে আমার আব্বাকে মেরে দিয়েছে। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি তোমাকে জেনে তদবির লিখতে বলেছি, তুমি মেরে দিলে কেন? বলছে, আব্বা আমি কলম দিয়ে তদবির লিখছিলাম, জেনটা আমার কলম ছাড়ে না, শুধু একবার তাকিয়েছে, উনি যে মারা যাবে আমি নাউজুবিল্লাহ বুঝতে পারিনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি চোখ দিয়েছে। ও আল্লাহ বান্দারা, ও গো যুবকেরা জওয়ানেরা, আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে জানালেন, বাবা নাজমুস সাদাত তুমি আজমিরে চলে এসো বাবা। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন, আব্বার কাছে চলে গেলেন, আব্বা যান আমাকে বিদায় দাও, বিদায় দাও। কোথায় যাবে বাবা ছেলে? আমি আজমিরে যাব। খাজা পীর কেবলা আমাকে ডেকেছেন। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা নাজমুস সালাম বেশি দেরি যেন করবে না, তাড়াতাড়ি চলে আসবে বাবা। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আজমিরে চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজার কাছে বসে বসে দোয়া করেন। গভীর রাত নিশুতি রাত হয়ে গেল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা নাজমুস সাদাত তুমি আজমিরে এসেছো, আমি যতদিন বাড়ি যেতে না বলবো তুমি আজমির ছেড়ে চলে যাবে না। বাবা আমি যতদিন তোমাকে না বলবো ততদিন আজমির যেন ছেড়ে দেবে না। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আজমিরে বসে আছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত চলো বাবা, চলো বাবা মদিনা শরীফে যেতে হবে বাবা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ নহুজুরকে নিয়ে হুজুর আমার মসজিদ নববীতে চলে গেলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললেন, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত এই মেম্বারের পাশে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নাও বাবা, নামাজটা পড়ে নাও বাবা। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা বলেছিলেন, হুজুর না, হুজুর না, যেখানে নবী নামাজ পড়েছেন আমি নাজমুস সাদাত সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুর আমার বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করো বাবা। আল্লাহর ওলি চুপ করে দাঁড়িয়ে রইলেন। হুজুর আমার নামাজ পড়ে নাই। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। হুজুর আমার মিসকি হেসে বলেছিলেন, ও বাবা নাজমুস সাদাত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি ওখানে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নাও। একটু জোরে হবে না? কে বললেন? আল্লাহ রাসূল বলেন, বাবা নাজমুস সাদাত ওখানে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নাও। নহুজুর পীর কেবলা এক কদম পিছিয়ে এসে হুজুর আমার নামাজটা আদায় করেছিলেন। জোরে হবে না?
খাজা গরিবে নওয়াজ হুজুরের হাতটা ধরে আল্লাহ রসুলের হাতে উঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই ছেলেটার আপনার হাতে উঠিয়ে দিলাম, আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে দোয়া করে দিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর আলী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন, হুজুর আমার আল্লাহকে কতটা মহব্বত করেছিলেন। আল্লাহর আলী মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা ছিলেন। বাংলাদেশে কুমিল্লা জেলার প্রফেসর শাহ সুফি মাওলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বাংলায় 1892 সালে হজ পাকে চলে গেলেন। হুজুর হজ পাকে গিয়েছে, হুজুর ঘুমিয়ে আছে। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাদা পীর কেবলা বসে আছে, আর একটা সিংহাসন ফাঁকা আছে। আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে আসলেন। আল্লাহর আলী হুজুর পীর কেবলার কাছে চলে গেলেন। হুজুর আমাকে একটু বায়াত করিয়ে দেন, হুজুর আমাকে একটু মুরিদ করে দেন। হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি তোমাকে চিনতে পারি না। আল্লাহর আলী হুজুর পীর কেবলাকে বললেন, হুজুর আমার নাম হলো আব্দুল খালেক, আমি আপনার আব্বা জানের মুরিদ। হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা আব্দুল খালেক তুমি আমার আব্বার হাতে মুরিদ হয়েছো, বাবা তুমি কেন আমার হাতে আবার মুরিদ হবে? দাদা হুজুর পীর কেবলার ওই মুরিদ আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, হুজুর আপনি আমাকে একটু মুরিদ করে দেন, আর আমি কিছু বলবো না, আপনি আমাকে বঞ্চিত করবে না। হুজুরের কান্নাকাটি শুনে আল্লাহর আলী হুজুর পীর কেবলা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহিকে মুরিদ করে দিলেন। ও আল্লাহর বান্দারা, হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আব্দুল খালেক তুমি আমার আব্বার হাতে মুরিদ ছিলে, আবার তুমি আমার হাতে কেন মুরিদ হলে? আল্লাহর আলী আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, হুজুর আমি মক্কা শরীফে ঘুমিয়ে পড়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম বড় একটা মজলিসে 3টে সিংহাসন আছেন, এক পাশে আবু বকর সিদ্দিক আপনার আব্বাজান বসে আছেন, মাঝখানে আল্লাহ নবী বসে আছেন, আর একটা চেয়ার ফাঁকা আছেন। হুজুর আমরা আপনার সাথে একই জায়গায় বসেছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত উঠে পড়ো, বাবা উঠে পড়ো, আমি রাসূলুল্লাহ জ্বালিয়ে দিলাম, এই সিংহাসনে বসে যাও, জয় হবে না? একটু মন খুলে হবে না? এই হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, যার কারণে আল্লাহ রাসূল উঠে বসে বললেন, বাবা নাজমুস সাদাত তুমি আমি রাসূলুল্লাহ আমার পাশে সিংহাসনে বসে যাও, জোরে হবে না? ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর আলী মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা জেলার পোলতাডাঙ্গার আব্দুল সালাম রহমাতুল্লাহ আব্দুল সালাম বলেন, আমরা 4 বছর বয়সী একটা মেয়ে নারকেল গাছের 4 বছর বয়সী একটা মেয়ে খেলা করতে গিয়ে নারকেল গাছের গোড়া উপর আসে খেয়ে পড়ে যায়, পেটের ব্যথা শুরু হয়ে গেল, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ও আল্লাহ বান্দারা, আব্দুল সালাম বলে আমার ওই মেয়েটাকে নিয়ে আমি সমস্ত জায়গায় চলে গেলাম, আমার মেয়েটাকে ডাক্তার বললেন অপারেশন করতে হবে, আমি আর থাকতে পারি না, আমার পীরের কাছে আমি চলে গেলাম। হুজুর পীর কেবলার কাছে গিয়ে বললেন, হুজুর হুজুর পীর কেবলার সামনে যেমনি দাঁড়িয়েছেন, হুজুর পীর কেবলা বললেন, বাবা আব্দুল সালাম তোমার মেয়েটা কি বেশি চোট পেয়েছে? জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? বাবা মেয়েটা কি বেশি চোট পেয়েছে? হুজুরকে বললেন, হুজুর আপনি বুঝলেন কি করে?
না হুজুরকে বললে হুজুর আমি কি করব? না হুজুর পীর কেবলা, হুজুর আমার জোরে একটু ফু দিলেন, জোরে ফু দিয়ে বললেন বাবা যাও, আল্লাহর হুকুমে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কি চোখ দিয়েছিলেন, আল্লাহ কি মাকাম না হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন। বাবা আমি না হুজুরের জীবনী পড়ে শোধ করতে পারবো না, না হুজুরের জীবনে সারা রাত পেরিয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ পাক কি মাকাম হুজুরকে দিয়েছিলেন। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা হুজুর আমার সারা বসে বসে আল্লাহর নবী শানে দরুদ পড়তে জোরে হবে না, বেশি বেশি করে নবী শানে দরুদ পড়তেন। আল্লাহর রাসূল আর মদিনা শরীফে থাকতে পারে না, হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেলেন। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? দাদা পীর কেবলা হুজরাখানা থেকে বেরিয়ে দেখেন ন হুজুর আল্লাহ রাসূল ফুরফুরাতে হাজির হয়ে গেছেন। দাদা পীর কেবলা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, পিছনের দিক তাকিয়ে দেখেন ন হুজুর দাঁড়িয়ে আছে। দাদা হুজুর একটু ন হুজুরকে ধমক দিয়েছে, বাবা নবীর সঙ্গে বিয়াদবি করুনি তো, ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আজান হয়ে গেল, সবাই নামাজ পড়তেছে, ন হুজুরকে খুঁজে পাওয়া যায় না। দাদা হুজুর জিজ্ঞেস করেন বাবা আমার নাজমুল সাহেবকে দেখেছো তোমরা? তো বলে হুজুর দেখিনি তো। সারাদিন পার হয়ে গেল, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা খোঁজাখোঁজ করলেন, পেলেন না। হুজুর আমার মাগরিবের নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার ইশা নামাজ পড়েন, হুজুর আমার ঘরেতে চলে গিয়ে নামাজে মুসাল্লাটা বিছিয়ে দোয়া করেন। আল্লাহ নবী মদিনা দিকে ফিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নাজমুল সাদাত আপনার সাথে কি বেয়াদবি করেছেন? হুজুর আমার নাজমুল সাদাতকে কেন পায় না? আমার নাজমুল সাদাত কোথায় গিয়েছেন? ও যুবকেরা, আল্লাহর মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। ওই রাত্রে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ নবী স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে আমি নবী এত ভালোবাসি, আমি নবী এত মহব্বত করি। ও বাবা আবু বকর, তোমার নাজমুল সাদাতকে পাওয়া যাবে না। আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, তোমার নাজমুল সাদাতকে যদি পেতে হয় আমার আওলা আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে বাবা। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। সকালবেলা ফজরের নামাজের পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বাড়ির সামনে ঘোরাঘুরি করে দিয়েছেন। জোরে হবে না? হুজুর কাকে ভালোবাসতেন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আমরা কাদের ভালোবাসি? দাদা পীর কেবলা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা মাকাম বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না? দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার বাংলাদেশ জলসা করতে যাবে, তা বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি আসছেন, হাতে হাত দিয়ে একটু দোয়া নেবে, সবাই দাঁড়িয়ে আছে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন, মা আমাকে একটু নিয়ে যাবে? কোথায় যাবে? না আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে, মা একটু দাদা পীরকে দেখতে চাই। মা বলছে, বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও আল্লাহর ওলি তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? আল্লাহ কি চোখ দিয়েছিলেন বাবা। পৃথিবীর সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে একটা মানুষ চলে, তিনি কে বলতো? তিনি হলেন আমার আপনার মা। বাপের টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে আবার কাছে ডাকে, বাবা কেতো না, রাগ করো না, আমার কাছে এসো বাবা। আজকে সেই মা আর বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি, 25 পয়সা হয়ে গেছে আর দাম নেই বাবা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, মা বাপের জন্য যদি
মা বাপের কাছে সন্তান দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়। যদি হবে না বাবা, একটু পিছন থেকে একটু সামনে আগিয়ে আসতে ভাই বলছে, কিন্তু সামনে তো জায়গা কম, পিছনে চট দিয়ে দাও, আর চট দিয়ে দাও, চলেন। তাহলে বাবা, মা বাপকে কষ্ট দিও না, মা বাপের দুঃখ দিও না। অভাব হয়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে ওই মা বাপের কাছে গিয়ে একটু দোয়া চাও, মা আমার জন্য একটু দোয়া করো। আল্লাহ রাসূল বলেছে, সন্তানের জন্য যখন মা বাপ দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? একটু মন খুলে হবে না? নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ সবাই তো জান্নাতে যাবে, আল্লাহ আমি নবী মূসাও তো জান্নাতে যাব। আল্লাহ বলল, হ্যাঁ, তা আল্লাহ আমার সঙ্গী কি হবে? আল্লাহ বললেন, তোমার সঙ্গী হবে একজন কসাইদার, সঙ্গী হবে একজন কসাইদার। নবী মূসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ আমার সঙ্গে একজন কসাইদার? তো বলল, হ্যাঁ। তা বাড়ি কোথায়? তা আল্লাহ পাক খোঁজ দিলেন, অমুক জায়গায় বাড়ি। নবী মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির খোঁজে চলে গেলেন। এই যুবক ভাইরা, ভালো করে শোনো বাবা, মা বাপের উপরে কষ্ট দিও না। পাবজি খেলছে, মা একটু বকেছে, মাকে কিস্তি মেরে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, ওই মা বাপ যদি কষ্ট পায়, তোমার নামাজ পড়ে কোনো লাভ হবে না। আজকে বিয়ে হওয়ার পরে বলছে আলাদা করে দিতে হবে, না এই সংসার আর করবো না। ভুল বলছি নাকি? হ্যাঁ, আর এখন এই তো কালপিট, এই মোবাইল, এই মোবাইলও কালপিট বলো। আর এই টোটো গাড়ির সিম, টোটো গাড়ির সিম বিক্রি হয় না বা? হ্যাঁ, ঘরে ঘরে। এখন শাশুড়ি সারাদিন দেখেছে, বৌমা সারাদিন রান্না করে, তাও মোবাইল টেপছে, মোবাইল মোবাইল। এখন শাশুড়ি একটু বলেছে, ওরা আর ভাত দেবে না। আসে না? না যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, ভুল আমার বলবেন না। আপনি নামাজ পড়েছেন, আপনি হজ করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, তবে ওই বুড়ো বাপ, বুড়ো মা তোমার কথায় যদি দুঃখ পায়, তোমার নামাজে কোনো দাম নাই, কোনো পীর তোমার পাশ দিতে পারবে না। ও আল্লাহর বান্দারা, নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার ছুটে ছুটে ওই কসাইদারের বাড়ি চলে গেলেন। আম্মা জান, আমি এসেছি আপনার বাড়িতে। কসাইদারের আম্মা জান মনে করলেন, না না, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মনে হয় কষ্ট হয়ে গেছে, আমার বাড়ি একটু বিশ্রাম করবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, মা তোমার বাড়িতে কজন থাকে? মা বলল, আমার বাড়িতে আমি, আমার ছেলে বাস করে, বাবা ছেলে, আমার ছেলে আর আমি এই বাড়িতে থাকি। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আম্মা জান, তোমার সন্তান কি কাজ করে? মা, ওই মা জননী বলেছিলেন, আয় আল্লাহর বান্দা, আমার সন্তান একজন কসাইদার, সন্তান গোস্ত বিক্রয় করে। তো বললো, মা কখন বাড়ি আসবে? বললো, আসার সময় হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম চুপ করে বসে আছে। ওই কসাইদার বাড়ি এসেছে, মাকে গোসল দিয়েছেন, সুন্দর করে রান্না করেছেন, রান্না করে গোশগুলো মায়ের সামনে নিয়ে গিয়েছে। মা জননী চুপ করে বসে আছেন। আল্লাহ বান্দারা মা জননীর সামনে বসে গেল। আল্লাহ বান্দা গালের ভিতরে গোশতগুলো দিয়ে চিবিয়ে 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 নরম করে মায়ের গালে দিয়ে দেয়। আম্মা জান আস্তে আস্তে সুন্দর করে খায়, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, জবান দিয়ে যেন কি একটা বার হয়। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ বান্দা মায়ের গালে তুলে দেয়, আর ওই মা জননীর জবান দিয়ে কি যেন বার হয়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আবার চুপ করে বসে আছেন। ওই ব্যক্তিটা মাকে খাবিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। ও আল্লাহর বান্দা, কেন এসেছো বলো না? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ
আল্লাহর বান্দা তুমি তোমার মায়ের গালেতে গোশতগুলো চিবিয়ে দাও বাবা তোমার মা জননে জবান দিয়ে কি বলে তোমার মা তোমার জবান দিয়ে কি বলছিল কষাইতে বলছে আপনি ছাড়েন না আমার মার বয়স হয়ে গেছে তো উল্টো পাল্টা সবসময় বলে নবী মুসা আলাইহিস সালাম বলছেন ওই উল্টো পাল্টাটা কি বলে তো বলছে আমার মা সবসময় আমাকে বলে আল্লাহ আমার সন্তানকে এই জামানার নবী মুসার সঙ্গে আল্লাহ জান্নাতে বন্ধু করিয়ে দিও একবার জোরে হবে না একটু মন খুলে হবে না আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আয় আল্লাহর বান্দা তোমার মায়ের দোয়া বিফলে যায় না তোমার মা জননী প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ আমার সন্তানকে জামানা নবী মুসার সাথে জান্নাতে দিও ও আল্লাহর বান্দা আমি অন্য কেউ না আমি হলাম নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ আমি নবী মুসা কার সাথে জান্নাতে যাব আল্লাহ আমার বন্ধু কি হবে আল্লাহ পাক বললেন একজন কসাইদার তোমার বন্ধু হবে ও আল্লাহর বান্দা আমি খোঁজ নেওয়ার জন্য এসেছিলাম তোমার মায়ের দোয়া আল্লাহ সেই দরবারে কবুল হয়ে গেছে কার সেবা করেছে মায়ের সেবা করেছে অন্ধ বাচ্চাটা নিয়ে মা জননী সকলে পিছনে দাঁড়িয়ে আছেন দাদা পীর কেবলা সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলছে বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে যান দাদা পীরকে আমার কাছে আসতে দেন যেতে হবে না দাদা হুজুর অবাক হয়ে গেল আল্লাহ এই বাচ্চা ছেলেটা কি আমার চিনতে পারে না আল্লাহর ওলি হুজুর আমার গিয়ে দেখলেন বাচ্চা ছেলেটার চোখটা অন্ধ হয়ে গেছে চোখেতে দেখতে পায় না আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার থাকতে পারলেন না হুজুর আবার বাচ্চা ছেলেটা তাকিয়ে দেখলেন চোখগুলো অন্ধ হয়ে গেছে আল্লাহর ওলি হুজুর আবার সইতে পারে না হাত দুটে ধরে দোয়া করেন আল্লাহ পাক আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না এই বাচ্চা ছেলেটা আমাকে দেখার বড় আশা আল্লাহ আমি আবু বকর দোয়া চাই আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন ও আল্লাহ বান্দারা আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন দাদা হুজুর কার ভালোবেসেছে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে ও যুবকেরা ও জওয়ানেরা ভুল আমায় বুঝবেন না বাবা আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লাহ হুজুর দাদা হুজুর কি বলে ডাকতেন কি বলে ডাকতেন বড় মাওলানা নাম ধরে ডাকতেন বাবা বসিরহাটে যান তো আপনারা যাবেন আল্লাহর ওলি জিন্দা ওলি শুয়ে আছে আল্লাহ হুজুরকে মারা গেছে কবরে নাকি হ্যাঁ জিন্দা তো জিন্দা ওলি শুয়ে আছে দাদা হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন একবার জোরে হবে না সুবহানাল্লাহ দাঁড়িয়ে যেতেন হুজুর বলতে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না হুজুর আমার রুহুল আমিন আমার বড় লজ্জা লাগে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না দাদা পীর কেবলা বলতে বাবা আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছেন আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই জোরে হবে না যুবকেরা জওয়ানেরা আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে আল্লাহর ওলি বাংলাদেশে জলসা করতে গিয়েছেন আসরের নামাজের সময় হয়ে গেছে দাদা পীর কেবলা বলে বাবা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা নখারে বলছে হুজুর আমাদের ভেতরে এত হুজুর থাকার পর রুহুল আমিন নামাজ পড়াবে এটা কেন হয় না ইলমের একটা গুমত থাকে দাদা হুজুর বলছে বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তই কাজ হবে বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিলেন দাদা পীর কেবলা বলে আয় নখারে আলেমেরা বসে যাও আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে
কেউ বলতে পারে না। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে? আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিয়ে বললেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলতে পারবো। যদি হবে না, একটু মন খুলে হবে না। দাদা হুজুর পীর কেবলার কথা শুনি আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯99 জন নামাজ পড়েছে। যদি হবে না। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও নোয়াখালী মানুষেরা, কাতারে লোক বাবা, কাতারে লোক না হলো। আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেল। দাদা হুজুর বলেছিলেন, ও বাবা মাওলানা তুমি কি করে বললে বাবা আল্লাহর আলী বসিরহাটে বড় মাওলানা? আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা ছিল। তাহলে আল্লাহ কার ভালোবেসেছে? আল্লাহ আল্লাহ রাসূলকে। চলো